এবং আপনাদের জন্য একটি টাস্ক থাকবে যে আপনারা জুয়েলারি স্টোরস এবং ওয়াচেস সেলার্সদের ডাটাগুলোকে সেমভাবে কালেক্ট করে আপনারা আমাদের গ্রুপে দেখাবেন। সো যারা এই টাস্কটা কমপ্লিট করবেন তাদেরকে আমি ট্রাই করব যে নেক্সট কোনো একটা প্রজেক্টে আমি তাদের মধ্য থেকে একজনকে। আসসালামু আলাইকুম, ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বগুলোতে আমরা দেখাই যে ডাটা এন্ট্রি বেসিক বিষয়গুলো এবং ডাটা এন্ট্রি শেখার জন্য কোন টুলসটা আমাদের জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার ট্রাই করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব ওয়েব রিসার্চ করে কিভাবে আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে ম্যানুয়ালি ডাটাগুলোকে ফাইন্ড করি এবং সেগুলোকে আমরা লিস্টিং আউট করি। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সো চলুন মূল ভিডিও শুরু করা যায়। সো স্ক্রিনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটি $35 প্রজেক্ট আমি একটা ক্লায়েন্টের জন্য করেছিলাম। সেটা হচ্ছে 9 এপ্রিল 2025। সো ক্লায়েন্ট আমাকে যে মেসেজটা দিয়েছিল সেটা যদি আমি আপনাদের দেখাই এবং ক্লায়েন্টকে প্রথমে আমি আপনাদের দেখাবো যে আমি ক্লায়েন্টকে কি ডেলিভারি করেছিলাম। সো ডেলিভার ফাইলটা যদি আমরা এখান থেকে ডাউনলোড করি, আপনাদের সরাসরি যদি আমি দেখাই তাহলে আমরা দেখব যে ক্লায়েন্টকে আমি নেম, ইমেল অ্যান্ড টাইপস তিনটা কলামে ডাটা শিট দেই এবং সেখানে প্রায় 325 ডাটা রয়েছে। এগুলো হলো জুয়েলারি ব্র্যান্ড অ্যান্ড জুয়েলারি স্টোরস অ্যান্ড লাক্সারি ওয়াচেস সেলার্স। সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন এবং ভিডিওটা দেখছেন তাদের জন্য আশা করি এটা অনেক বেশি হেল্পফুল হবে যে আমরা আসলে কিভাবে ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করি এবং কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নেই। সো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে আমরা কথা বলি। সো ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় যে 100 ব্র্যান্ডস, 100 জুয়েলারি স্টোরস, 100 লাক্সারি ওয়াচেস সেলার্স তার দরকার এবং সে বলছে যে অল বেসড ইন LA তো লস অ্যাঞ্জেলস অ্যান্ড মায়ামি। সো এই লোকেশনগুলোর মধ্যে তার এই ডাটাগুলো দরকার। সো এর আগের ভিডিওগুলোতে আমি দেখাই যে আসলে ডাটা এন্ট্রির জন্য আমরা কিভাবে গুগল স্প্রেডশিটকে ইউজ করি এবং সেখানে আমরা কিভাবে ডাটাগুলোকে ম্যানেজ করি। সো আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা এখন ডাটাগুলোকে বসাবো। দেন ক্লায়েন্টের সঙ্গে আমি প্রাইজিং নিয়ে কথা বলি, তাকে আমি বলি যে $50। দেন ক্লায়েন্ট আমাকে বলে $30, তারপরে আসলে $35 প্রজেক্টটা ডান হয়। সো এটা অনেক ইজি এবং সিম্পল একটা টাস্ক। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আমি বলবো যে তারা এই ছোট ছোট সিম্পল কাজগুলোর মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। সো দেন আমি দেখাবো যে আসলে কিভাবে আমি এই কাজটা করি। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে আমি জুয়েলারি ব্র্যান্ডসগুলোকে কালেক্ট করব। সো জুয়েলারি ব্র্যান্ডস সার্চ করার পরে আমি যদি জুয়েলারি ব্র্যান্ডসের সাথে ইন লস অ্যাঞ্জেলস এই ওয়ার্ডটা গুগলে সার্চ করি, তাহলে আমরা দেখব যে অনেকগুলো জুয়েলারি ব্র্যান্ডসের এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে। সো আমরা মোর প্লেসে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো জুয়েলারি ব্র্যান্ডসের লিস্টগুলো দেখতে পাবো। সো এখান থেকেই আমাদেরকে 100টা জুয়েলারি ব্র্যান্ডসকে কালেক্ট করতে হবে। দেন আমাদেরকে তাদের ইমেলগুলো ফাইন্ড আউট করতে হবে, ঠিক যেভাবে আমি আসলে ডেলিভার করেছিলাম ক্লায়েন্টকে। এখানে নেম, ইমেল এবং টাইপস। সো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি এই কাজটা করি ওয়েব রিসার্চের মাধ্যমে। খুবই সিম্পল একটা ডাটা এন্ট্রি ওয়ার্ক। সো দেন আমি প্রথমে গুগল স্প্রেডশিটটাকে ওপেন করে নিব। গুগল অ্যাপস থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেন এখানে আমি ফার্স্টে কলামের নেম দেব, ফার্স্ট কলামের নেম, দেন ইমেল, দেন টাইপস। সো এখানে আমি টাইপস দিচ্ছি কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছে তার 3 ধরনের ডাটা লাগবে, ব্র্যান্ড, স্টোর অ্যান্ড ওয়াচেস সেলার্স। সো
যেহেতু 3 ধরনের, সো আমি এখানে টাইপস রাখছি যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয় যে এই ডাটাগুলো এই টাইপসের আন্ডারে। সো দেন আমি এখান থেকে জুয়েলারি ব্রান্ডস ইন লস অ্যাঞ্জেলস লিখে যে সার্চ করলাম গুগল ম্যাপে, সেখান থেকে আমি স্টেপ বাই স্টেপ ডাটাগুলোকে এখানে ইনপুট করব। সো প্রথমে আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে নেব। প্রজেক্টের নামটা আমরা ট্রাই করব যে ক্লায়েন্টের মেসেজ থেকেই আসলে নেওয়ার। সো আমরা ক্লায়েন্টের জন্য প্রজেক্টের নামটা দিয়ে দিলাম এভাবে। সো নেম দেওয়ার পরে এখন আমরা ডাটাগুলোকে এভাবে কালেক্ট করব। সো প্রথমেই আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের সাহায্যে খুব সহজেই আমি এখানে পুরো লিস্টের ডাটাটা একসঙ্গে কালেক্ট করব। এর আগে আমি একটা ভিডিওতে দেখাই যে টপ 5 ডাটা এন্ট্রি টুলস বা ক্রোম এক্সটেনশন, সেখানে আমি দেখাই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের সাহায্যে আমরা কিভাবে ডাটাগুলোকে ফাইন্ড করতে পারি খুব দ্রুত। সো ওই ভিডিওটা আমি রিকমেন্ড করব, যারা নতুন দেখছেন ভিডিওটা তারা ওই ভিডিওটা একবার দেখে নিন। সো এখন আমরা মূল ভিডিওতে ফিরে আসি। সো প্রথমে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপে ক্লিক করব, দেন আমরা দেখব একসঙ্গে। আমি যদি এখানে রিসেট কলামে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে জেনুইনভাবে দেখাচ্ছি যে এভাবে আসলে ডাটা আসবে। সো এখানে সব জুয়েলারি ব্র্যান্ডসের নেম, লোকেশন, নাম্বার। যদি ক্লায়েন্ট আমাদেরকে ফোন নাম্বার চাইতো তাহলে আমরা এখান থেকে নাম্বার কলামটাও রাখতাম। যেহেতু ক্লায়েন্ট আমাকে শুধু ইমেল বলেছে, সো আমি বাকি সবগুলোকে এখানে ডিলিট করে দিব, শুধু নামটা রাখবো, কারণ নাম থেকে আমরা ইমেলগুলোকে কালেক্ট করব। সো এখান থেকে আমি কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। দেন আমরা নেক্সট পেজে ক্লিক করব। নেক্সট পেজে ক্লিক করার পর আমরা এখন পেজ 2তে আছি। সো নেক্সট পেজে ক্লিক করার পর আমরা এখানেও ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের সাহায্যে সেকেন্ড পেজের ডাটাগুলোকে কালেক্ট করে নিব। সো এভাবে আমরা ডাটা কালেক্ট করব যতক্ষণ না পর্যন্ত আমরা 100টা ব্র্যান্ডকে কালেক্ট করতেছি। সো এভাবে আমরা 100টা ব্র্যান্ডকে কালেক্ট করলাম। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি জুয়েলারি ব্র্যান্ড 100টা ব্র্যান্ডের ডাটা কালেক্ট করলাম, এবং আপনাদের জন্য একটি টাস্ক থাকবে যে আপনারা জুয়েলারি স্টোরস এবং ওয়াচেস সেলার্সদের ডাটাগুলোকে সেমভাবে কালেক্ট করে আপনারা আমাদের গ্রুপে দেখাবেন। সো যারা এই টাস্কটা কমপ্লিট করবেন তাদেরকে আমি ট্রাই করব যে নেক্সট কোনো একটা প্রজেক্টে আমি তাদের মধ্য থেকে একজনকে পরবর্তীতে আমি কোনো ডাটা এন্ট্রি প্রজেক্ট করানোর ট্রাই করব। সো এটা আপনাদের জন্য একটা অনেক বড় সুযোগ যে আপনারা এই কাজগুলোর মাধ্যমে শিখতেও পাবেন, প্লাস আপনারাও আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি গত ভিডিওতে দেখাই যে কিভাবে আপনারা গিগ তৈরি করতে পারবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেখানে আপনারা ভিডিওগুলো দেখে আপনারাও আপনাদের সার্ভিসগুলো ওপেন করতে পারেন। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে আমি ট্রাই করব আরও ফ্রিল্যান্সিংয়ের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। সো চলুন এখন আমরা দেখি যে আমরা কিভাবে এখানে ইমেলগুলোকে বসাই। ইমেলগুলোকে বসানোর জন্য আমরা প্রথমে একটি নেমকে কপি করব, কপি করে আমরা গুগলে সরাসরি সার্চ করব। সো সার্চ করার পরে আমরা এখানে সেই ব্রান্ডসের ইনফরমেশন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং সব কিছু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ইমেল কালেক্ট করার জন্য প্রথমে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা খুব সহজে ইমেল এক্সট্রাক্টরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের একটি ইমেল। সো এটাকে আমরা কপি করে সরাসরি পেস্ট করব। সো ইমেল এক্সট্রাক্টর সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি বলবো যে ইমেল এক্সট্রাক্টর হলো একটি ক্রোম এক্সটেনশন, যেটা আসলে আপনার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে যদি কোনো ইমেল থাকে সেটা সরাসরি আপনার এক্সটেনশনে শো করবে। সো সেখান থেকে আপনারা খুব সহজে কপি করে পেস্ট করে দিতে পারেন। দেন এভাবে আমরা পরেরগুলোকেও রিসার্চ করে করে বের করব। সো প্রথমে আমরা সার্চ করব এবং ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকেও আমরা ওয়েবসাইটে ক্লিক করতে পারি। দেখুন ইমেল এক্সট্রাক্টরে এই যে ইমেলটা শো করছে এটা আসলে কোম্পানি জেনুইন ইমেল না, এখানে এক্সাম্পল একটি ইমেল শো করছে। সো এই ইমেলটাকে আমরা নেব না। আমরা প্রথমে এই ওয়েবসাইটে ঢোকার পরে আমরা কন্ট্যাক্ট
পেজটাকে খুঁজে বের করব। সো কন্ট্যাক্ট পেজ এখানে কোথায় আছে? সো এই যে দেখুন যে কন্ট্যাক্ট পেজ, যদি কন্ট্যাক্ট পেজ এখানে আপনারা খুঁজে না পান তাহলে আপনারা Ctrl+F চেপে আপনারা এখানে কন্ট্যাক্ট লিখতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই এখানে মার্ক করা দেখতে পারবেন যে কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট পেজে ক্লিক করার পরে এখানে আমরা দেখব যে কন্ট্যাক্ট পেজেও এখানে ইমেল নেই। সো আমরা কয়েকটা স্টেপে আমরা ইমেলটাকে ফাইন্ড করব। প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকবো, ইমেল এক্সট্রাক্টরে দেখবো যে ইমেল আছে কিনা, দেন আমরা কন্ট্যাক্ট পেজে ঢুকবো। কন্ট্যাক্ট পেজে যদি ইমেল না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করতেছি, সেটা হলো আপনারা ওয়েবসাইটের নামের সাথে আপনারা ইমেলটা লিখে সার্চ করবেন। যদি আপনারা ওয়েবসাইটের নামের সাথে ইমেল লিখে সার্চ করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডোমেইনের সঙ্গে রিলেটেড ইমেল আমাদের এখানে শো করছে। সো আমরা এখান থেকেও খুব সহজে ইমেলটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। সো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইমেলগুলোকে ফাইন্ড করব এবং ইমেলগুলোকে এখানে বসিয়ে দেব। দেন আমরা এখানে টাইপটা দিয়ে নেব, যেহেতু আমরা জুয়েলারি ব্র্যান্ডস গুলোকে ফাইন্ড করছি। সো আমরা এখানে জুয়েলারি ব্র্যান্ডসের টাইপটাকে এখানে পুরো কলামে ফিল আপ করে দেব। সো এভাবে আমরা ইমেল ফাইন্ড করব, ইমেল কালেক্ট করব এবং এখানে বসাবো এবং লিস্টিংটা কমপ্লিট করব। সো আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে খুব সহজে একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট করে আমরা কিভাবে ফাইবার থেকে ডলার ইনকাম করতে পারি। সো আশা করব এই ধরনের ইনফরমেশন আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন এবং ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। সো এরপর আমি আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারাও ছোট ছোট স্কিল সেটআপের মাধ্যমে আপনারাও ফাইবারে সার্ভিস ওপেন করার মাধ্যমে ইনকাম করতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।